বকুল বকুল আর চাপা, যেন একই বৃন্তে ফুটে থাকা দুটি ফুল। আর আমার আর ধ্রুবদার ভালোবাসার একমাত্র সাক্ষী হলো আমার বোন চাপা। আমার বোন চাপাও আবার ধ্রুবদার ভাইয়ের নক্ষত্র প্রেমে একবারে পাগল। তাই তো চাপা আমাকে মাঝে মাঝে বলে, দিদি তুই যাই বলিস না কেন, আমার সাথে ভাদ্র আর ভাদর বয়ের সম্পর্ক জামাইবাবুর হলেও ধ্রুবদা যখন জামাইবাবু হয়ে এই বাড়িতে আসবে আমি তখন তাকে বলবো, ধ্রুবদা তুমি? আমি তো চাপার গন্ধ অনুসরণ করে একবার বকুলতলায় এসে পৌঁছেছি, আর হৃদয় ভরে কুড়িয়ে নিয়েছি একটা সুন্দরী সুগন্ধি বকুল। আর আর আমি আমার ভালোবাসার হৃদয় সিংহাসনে তোমাকে বসিয়ে আমি যে ধন্যা। তুমি অনন্যা, তুমি অপরূপা, তুমি আমার নিঃসঙ্গ জীবনে আধার আকাশে শুভ্র চন্দ্রিমা, তুমি আমার ক্লান্ত অশান্ত হৃদয়ের মাঝে চির শান্তির চির প্রতিমা। আর তুমি? আমি? তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয় আমার জীবন আকাশে, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয় আমার জীবন আকাশে, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়। মোর জীবন জ্যোতি দীপ শিখা জ্বলে তোমার প্রেমের পরশে, তোমার প্রেমের পরশে। মোর জীবন জ্যোতি দীপ শিখা জ্বলে তোমার প্রেমের পরশে, তোমার প্রেমের পরশে। আমার জীবন আকাশে, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয় আমার জীবন আকাশে, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়। এ কি করলে বকুল? এ কোন আবেগের বসে আজ তুমি আমায় প্রথম ধরা দিলে? আবেগ নয় গো, আবেগ নয়, এই যে আমার অধিকার। তুমি যেদিন বলবে সেদিনই তোমায় আমি কাছে টেনে বরণ করে নেব। আর কিছুদিন অপেক্ষা করো। না না না, আমি আর অপেক্ষা করতে পারবো না। তোমায় ছুঁয়ে আমি স্পর্শ করে ভালোবাসার নামে শপথ করে বলছি, তুমি যেদিনই আমার কাছে স্বীকৃতি চাইবে আমি সেদিনই তোমায় তাই স্বীকৃতি দেবো। তবে এই নিন ধ্রুবদা, মা মঙ্গলচণ্ডীর শীতের শীতের সিঁদুর নিয়ে আপনি দিদির সিঁথিতে পরিয়ে দিন আপনার স্বীকৃতির সিঁদুর। বেশ, তবে তাই হোক চাপা। মন্ত্রোচ্চারণ মালা বদল না হলেও, অগ্নিদেব সাক্ষী না থাকলেও আমার ভালোবাসার নামে শপথ করে বলছি, এই সিঁদুর দিয়ে আমি বকুলকে আজ বরণ করে নিলাম। না গো না, না, এই কথা শুনলে তোমার মা বাবা হয়তো তোমাকে তিরস্কার করবে। আমি ভাববো এটাই আমার সত্য রক্ষার পুরস্কার। কিন্তু তোমার ভাইরা যে তোমাকে ধিক্কার দেবে। না দিদি না, মেজদা কি করবে তা আমি জানি না, কিন্তু ধ্রুবর এই ছোট ভাই নক্ষত্র কিন্তু তোমার মতো দেবী প্রতিমাকে এই ব্যানার্জি বাড়ির অন্ধকার থেকে তুলে নিয়ে তার শ্বশুরের ভিটে স্বর্গে প্রতিষ্ঠা করবে। নক্ষত্র তুই? আমি যে তোমারই সহযাত্রীবাদরা, তাই তুমি যেমন বকুল দিদির ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাইছো, ঠিক আমিও তেমনি চাই বকুল দিদির ছোট বোন চাপাকে আমাদের গাঙ্গুলি বাড়ির ছোট বউ করে নিয়ে চলার পথে এগিয়ে যেতে। ভালো করেছিস ভাই, ভালো করেছিস। আমিও তাই জীবনে চলার পথে সাথী করতে এই বকুলের স্মৃতিতে পড়িয়ে দিলাম আমার এই ভালোবাসার সিঁদুর। কি করলে ধুবো? আমার অজান্তে আমার মেয়েকে তুমি আমায় ক্ষমা করুন মাস্টারমশাই।
সত্য রক্ষা তাগিদ আর ভালোবাসার মর্যাদা দিতে আমরা আপনার অজান্তে অন্যায় করতে বাধ্য হয়েছি। হ্যাঁ বাবা, যদি কিছু অন্যায় করে থাকি তুমি আমাকে শাস্তি দাও, তবু আমাদের এই পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই রে মা। তবে আমার ভয় হয় ধ্রুবর মতন একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা ছোট্ট মাটির প্রদীপ ঠিক মানাবে তো? আকাশের চাঁদ যখন মাটির পৃথিবীতে নেমে এসেছে, তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে বরণ করে নেই উচিত মাস্টারমশাই, বরণ করে নেই উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি বরণ করে নেব, আমি তো বরণ করে নেব। তবু ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষার আদর্শের ধ্রুব তারা, সে স্বেচ্ছায় আমার অন্যায় দায় থেকে উদ্ধার করতে এসেছে। এ কি আমার কম সৌভাগ্য রে মা? তবে তবে আমি এক অবসরপ্রাপ্ত শিক্ষক, আমার যথাযথ যৌতুক হয়তো দিতে পারবো না বাবা। স্বেচ্ছায় আমি যতটুকু দেবো তুমি সানন্দে সেটা গ্রহণ করো বাবা। মাস্টার মশাই, সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আমি আগামী শুভ লগ্নে আমি দেবো তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। আরে ও দাদা ভাইরা, ও দিদি বোনেরা, আপনারা সবাই শুনলেন তো? আগামী শুভ লগ্নে আমার দিদির সঙ্গে এই জামাইবাবুর বিয়ে। না 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 না, আসল বিয়ে তো আজ হয়ে গেছে, তবু সেই দিন আপনারা কিন্তু আমার দিদি আর জামাইবাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, কেমন? চাপার আনন্দের সীমা নেই জানো তো। আর আমারও কি কম আনন্দ হচ্ছে? আজ যে আমার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন। কিন্তু আমার যে বড় ভয় করছে গো। ভয় কিসের বকুল? তোমার বাবা মা যদি না মেনে নেয়? তোমার এই চাঁদখানা মুখ দেখে আমার বাবা মা নিশ্চয়ই মানবে। আর যদি কোনো কারণবশত না মানে, আমি তাদের পা ধরে জোরে করে বলবো, ধ্রুবদা তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমাকে আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। আরে তোমার নামে টেলিগ্রাম এসছে গো, তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসছে। এই নাও ধরো, পুরো দেখো। এ কি? এ তো মায়ের টেলিগ্রাম। মা লিখেছে, স্নেহের ধ্রুব, তোমার বাবা মৃত্যু শয্যায় শুয়ে তোমাকে বারবার দেখতে চাইছেন। তাই আমার টেলিগ্রাম পাওয়া মাত্র যত শীঘ্র সম্ভব তুমি বাড়ি ফিরে আসবে। ইতি। তোর মা। বাবা মৃত্যু সজ্জা আমাকে বারবার খুঁজছে। বকুল, বকুল আমাকে শীঘ্র এখনই বাড়ি যেতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। মাস্টার মশাই নির্ধারিত শুভ লগ্নে আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলেও আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। ধ্রুবদা, ধ্রুবদা, ধ্রুবদা যেও না, শুনে যাও, শুনে যাও ধ্রুবদা, শুনে যাও। নিমাই, নিমাই, আমার মনটা তো কু গাইছে কেন? আমার সবসময় মনে হচ্ছে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু অঘটন ঘটতে চলেছে। নিমাই তুই চুপ করে থাকিস না, বল নিমাই, বল বল। আমার মনটা তো কু গাইছে কেন? আমার এত ভয় করছে কেন? চিন্তা করো না বকুলদি, চিন্তা করো না। ভয়কে জয় করতে শেখো। তাছাড়া ধ্রুবদার মতো ছেলে যখন তোমার দায়িত্ব নিয়েছে, তোমার জীবনে কোনোদিনও সুখের অভাব হবে না গো। কোনোদিনও সুখের অভাব না দিদি, কোনোদিনও সুখের অভাব হবে না। ভয়ের আরেক নাম পরাজয়, ভয়ের আরেক নাম পরাজয়, ভয়ের আরেক নাম পরাজয়, ভয়ের আরেক নাম পরাজয়। মন থেকে মুছে ফেলো ভয়ের তরা, মন থেকে মুছে ফেলো ভয়ের তরা, ভয়ের আরেক নাম পরাজয়, ভয়ের আরেক নাম পরাজয়। আমার মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে নিমাই। আমার সত্যি মনটা খুব কু গাইছে, আমার যে ভীষণ ভয় করছে। দেখবে আকাশেতে আলোর ছোঁয়া,
ভয়ে তোরা মন থেকে মুছে ফেলো ভয়ের তোরা ভয়ের আরেক নাম পরাজয় ভয়ের আরেক নাম পরাজয় হ্যাঁ বন্ধু ভয়ের আরেক নাম পরাজয় ভয়ের আরেক নাম পরাজয় ভয়ের আরেক নাম পরাজয় ভয়ের আরেক নাম পরাজয় মন থেকে মুছে ফেলো ভয় তোরা মন থেকে মুছে ফেলো ভয় তোরা মন থেকে মুছে ফেলো ভয় তোরা ভয়ের আরেক নাম পরাজয় ভয়ের আরেক নাম পরাজয় পরাজয় না, আমি শহরের মেয়ে, আমার জীবনে পরাজয় বলে কোনো শব্দই নেই। তাই তো আমার যৌবনের কাছে কত পুরুষের পরাজিত হতে হয়েছে। তাই তো ওই কৌশিক-লাহিড়ীর ভালোবাসাকে ত্যাগ করে আমি ধ্রুবকেই বিয়ে করব। না বিউটি না, আমি তোমাকে ভালোবাসি বিউটি, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার ভালোবাসাকে তুমি অপমান করো না বিউটি। বিয়ে ভালোবাসা মিষ্টি কথা তো আর চিড়ে ভিজবে না, কারণ আমি জানতে পেরেছি তোমাদের সমস্ত সম্পত্তি ওই কঙ্কনের নামে দেয়া, আর বাকি যেটা আছে সেটা দিয়ে তুমি আমার মন ভরাতে পারবে না। তাই তোমার ভালোবাসাকে উপেক্ষা করে আমি ওই গাঁয়ের ছেলে শহরের ধ্রুবকেই বিয়ে করতে চললাম। টাটা বাই। না বিউটি না, যেও না। না না, বিউটি আমার ভালোবাসাকে অপমান করে চলে গেল। না না, আর চোখের জল নয়, আর ভালোবাসাকে ভালোবাসা নয়, এবার শুধু প্রতিশোধ, ভালোবাসাকে অপমান করার প্রতিশোধ। এবার এই কৌশিক-লাহিড়ী হয়ে উঠবে নারী লোভী, অর্থ লোভী, পিশাচ, অত্যাচারী, জল্লাদ। ক্ষমা নেই, কারো ক্ষমা নেই এই কৌশিক-লাহিড়ীর হাত থেকে, কারো 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 ক্ষমা নেই। Yes! না বেশ না, আমি দাদাকে কিছুতেই রাজি করতে পারলাম না। তাহলে কি হবে নক্ষত্র? মৃত্যু শয্যায় শুয়েছি কি বাবার সেই ইচ্ছাটা পূরণ হবে না? সত্যিই যদি বাবার কিছু একটা ঘটে যায় তাহলে বাবার আত্মা যে স্বর্গে কেউ শান্তি পাবে না রে। সবই আমি বুঝতে পারছি মেজদা, সবই আমি বুঝতে পারছি, কিন্তু তার বড়টাও তো রক্ত মাংস করা মানুষ, তার তো ইচ্ছা অনিচ্ছা বলে কিছু। কিসের ইচ্ছা অনিচ্ছা? বাবার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু দাদাকে কখনোই ক্ষমা করবো না। মেজদা, আমায় ক্ষমা করি স্বর্গ, তোদের এই প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বড়দা, সম্ভব না হলে তোমাকে মেনে নিতে হবে দাদা। অর্ঘ, বিয়ের সব ব্যবস্থা ঠিকই আছে, সামনের লগনে আমরা তোমাকে। না রে অর্ঘ না, তা কোনো মতে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কেন গো বর্দান বাবু?
কর্তাও তো তোমার জন্যে তেমন কিছু চাইনি, শুধু এই শেষ সময়ে তোমার বিয়েটা নিজের চোখে দেখে যেতে চাই। তাই এই চাওয়া কি তুমি পূর্ণ করতে পারো না? পারতাম রামুদা, পারতাম। বাবার শেষ ইচ্ছুটুকু আমি পূর্ণ করতে পারতাম, কিন্তু যে আমি নিরুপায়। কারণ এই মুহূর্তে বকুলের সঙ্গে আমার সম্পর্কের কথা জানলে বাবা যদি অসুস্থ হয়ে পড়ে আর বাবার যদি কোনো বড় অঘটন ঘটে যায়, না না না, এ অসম্ভব, আমি পারবো না, কিছুতেই না। কেন পারবে না দাদা? তোমার কি অসুবিধাটা আছে? সব কথা বলা সম্ভব নয় রে অর্ক, সব কেন কথা বলা সম্ভব নয় বর্দা? তোমার যদি সৎসাহস থাকে সব কথা তোমার সবার সামনে খুলে বলা উচিত। পারতাম নক্ষত্র, পারতাম। বাবার ইচ্ছার কথা ভেবে আমি আর সে কথা রাখতে পারিনি রে। কর্তাবু তোমার উপর বড় আশা করে আছে গো বর্দাদ বাবু। তার জন্যে তিনি শুধু দিনরাত শুধু তোমায় খুঁজছে। আর গিন্নিমাকে বলছি, মরার আগে ধ্রুবর বিয়েটা যদি দিতে পারতাম তাহলে স্বস্তিতে মরতে পারতাম। তা যে কোনো মতে সম্ভব নয় রে রামুদা। সম্ভব নয় ধ্রুব। তুই আমাদের প্রথম সন্তান, সব থেকে বেশি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তোকে মানুষ করে তুলেছি। সেই তোর আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? মাগো, তোমাদের কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলি দিতে পারি, কিন্তু আমার সত্যকে যে বলি দিতে পারি না। কি তোর সত্য? আমি বলো দাদা বাবু, বলো, তুমি বলো। জানি না রামুদা, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। দাদা মাগো, আমি তোমাদের কথা রাখতে পারলাম না, তোমার এই অভাগাকে ক্ষমা করে দিও। দাঁড়া ধ্রুব, তুই যাবার আগে আমারও শেষ কথা শুনে যা। আমাদের কথা রাখতে, আমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে, আর তোর বাবার শেষ কথা রাখতে যদি তুই বিয়ে না করিস, তাহলে তোর বাবার মৃত্যুর আগে আমার মরা মুখ দেখবি। এই ঈশ্বর, এ তুমি কি শোনালে? এর আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? সেই ছোট্ট বেলা থেকে তোমার রাতুল চরণ বন্দনা করে বলে এসেছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। বেশ, তবে তাই হোক। তোমাদের ইচ্ছের যুপকাষ্টে বলি হোক, এই অভাগা ধ্রুবর জীবনে সত্য। কর্তব্যে চলে বন্দি বিবেক ডুকরে ডুকরে কাঁদুক, আর আমার ভিখারি আদর্শ হারিয়ে যাক ওই মিথ্যা স্রোতে। তবুও তোমাদের মুখে হাসি ফোটাতে আমি কথা দিলাম, তোমাদের কথা মতো এ বিয়ে আমি করবো। এ বিয়ে করবো, এ বিয়ে করবো। দাদা আমার আমার আশার তরি একটু একটু করে এগিয়ে চলেছে সুখের মোহনার দিকে। মাঝে মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপর কোনো এক শুভ লগ্নে আমি আমার স্বপ্নের সাথীর হাত ধরে পৌঁছে যাব আমার স্বপ্নের সাগরে। কিন্তু কিন্তু মাঝে এতগুলো দিন কেটে গেল, কই আজও তো ধ্রুবোদয় এলো না। তাহলে কি না, আমার মনটা তো ঠিক বলছে না। আমি এসেছি বকুল। কে কে যেন আমাকে বকুল বলে ডাকলো? আমি তোমার ধ্রুব, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। ধ্রুবদা, 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 তুমি আমাকে নিয়ে যেতে এসেছো? ধ্রুবদা, তুমি আমাকে পাগলি তুই। দাঁড়া দাঁড়া, আমি তোর অসভ্যতা বার করে দিচ্ছি। বল আর করবি? আর কোনোদিন এরকম অসভ্যতা করবি? বল, আজ তোমার জ্ঞান কিছুতেই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। লোক দিদি রাগ করিস নে, ছেড়ে দে মোর কান, কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান। লোক দিদি রাগ করিস নে, ছেড়ে দে মোর কান, কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান, কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান। দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। সত্যি চাপাটা যেমন দুষ্টু তেমনি মিষ্টি। ওর দুষ্টুমিটা আর কৃত্রিমির রাগ, এই কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। কি আছে, নিমাই?
বকুলদি সর্বনাশ হয়ে গেছে, বকুলদি সর্বনাশ হয়ে গেছে, কি? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বলবি তো? ওরম চিৎকার করে ঢুকলি কেন? বল বল নিমাই, চুপ করে থাকিস না, কি সর্বনাশ হয়েছে? সে নিষ্ঠুর কথাটা আমি আমার মুখ থেকে বলতে পারবো না। নিমাই নিমাই চুপ করে থাকিস না, বল বল কি কথা, কি সর্বনাশ হয়েছে বল নিমাই। শুধু এইটুকু শুনে রাখো, তোমার জীবন থেকে চিরদিনের জন্য ধ্রুপদা হারিয়ে গেছে। বললে নিমাই আমার বকুলের জীবন থেকে ধ্রুব? না না, এ হতে পারে না, এ কখনোই হতে পারে না। তুই 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 ঠিক মিথ্যে কথা বলছিস। মিথ্যে নয়, ওই ধ্রুব নামের মানুষটা, মিথ্যেবাদী মানুষটা দিদিকে ঠকিয়েছে। চাপা চাপা তুইও? এতে চাপার কোনো দোষ নেই দিদি, খবরটা আমি চাপাকে দিয়েছি। টাকার লোভে তোমার শহর থেকে ধ্রুবদা বড় লোকের মেয়েকে বিয়ে করে এনেছে। না না না, আমার সত্য সাধনা ধ্রুবতারা আজ লোভের আকাশে আশ্রয় নিলে আমার আমার আদর্শকে দুপায়ে মারিয়ে ধ্রুব আজ আমার সঙ্গে প্রতারণা করলো। মানুষ করার কারিগর হয়ে আমি আজ মানুষ চিনতে ভুল হয়ে গেল। মানুষ চিনতে তুমি ভুল করলেও মানুষ চিনতে আমি এতটুকু ভুল করিনি বাবা। তাই আমি আজ আবারও বলছি, ধ্রুবদা কখনো কোনো দিন আমার সাথে প্রতারণা করতে পারে না বাবা। বকুল তুই? বাবা বাবা তুমি আমাকে অনুমতি দাও বাবা, আমি এক্ষুনি ধ্রুবদার কাছে যাব। এই সিঁদুরের অধিকারিণী চাপা। ওরা যদি তোকে মেনে না নেয়, আমি চাকরানি সেজে সেখানে থাকবো সবার উচ্ছিষ্টকে, আমার এই মূল্যহীন জীবনটাকে বাঁচাবো। তবু তো আমার মনে একটা সান্ত্বনা থাকবে না চাপা, আমি স্বর্গ সমান শ্বশুরের ভিটেতে আশ্রয় পেয়েছি। না না, আমি তোর চোখে জল চললে আমি আমি যে মরেও শান্তি পাবো না রে মা। না মাস্টারমশাই না, আপনি ভয় পাবেন না। এই দিদির জীবনে চরম পরীক্ষা, চরম পরীক্ষার দিনে দিদির পাশে আর কেউ না থাকলেও আমি থাকবো তার পাশে। আমার এই দেবী দিদিকে আবহন করে নিয়ে যাব তার শ্বশুরের ভিটে স্বর্গেতে। বাবা বাবা তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন সব দুঃখ কষ্ট ভুলে আমি আমার স্বামীর সেবা করতে পারি বাবা। তুই চলে যাবি দিদি। বিয়ের পর যে মেয়েদের স্বামীর ঘরেই থাকতে হয় রে চাপা, তাই তো তোদের হাসিতে তোরা আমাকে হাসতে হাসতে বিদায় দে। তোদের হাসিতে হাসি মিলিয়ে আমি হাসতে হাসতে আমার স্বামীর ঘর করতে চললাম। গৃহে চলে অভাগিনী শকুন্তলা, প্রতি গৃহে চলে অভাগিনী শকুন্তলা, প্রতি গৃহে চলে কন্যা শোকে পিতা কন্ন ভাসে অশ্রু জলে, কন্যা শোকে পিতা কন্ন ভাসে অশ্রু জলে।
ময়না কোথায় গেলি রে পাগলি? হ্যাঁ গো, তোমরা আমার ময়নাকে দেখেছো? আমার ছোট বোন ময়না, যে রোজ রাতে আমার গলা জড়িয়ে ঘুমাতো, দুটো কচি কচি হাতে আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের মা কোথায় রে? কতদিন আমি মাকে দেখিনি। ওই তখন ওই আধার আকাশের দিকে আঙুল তুলে বলতো, ওই ওই যে তারাগুলো দেখছিস, ওই ওই তারাদের মাঝে মিশে গিয়ে মা আমাদের কেমন মিটি মিটি হাসছে, তুই কি দেখতে পাচ্ছিস না ময়না? তখন তখন আমার ময়না আধার আকাশের দিকে অপলক চেয়ে থাকতো আর ঝরঝর করে কাঁদতো। কাঁদে না, আজ আর কাঁদে না, তার চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরে না। তোর বোন ময়নার বলি এখন বিলকুল বন্ধ হয়ে গেছে। ওই ওই নিষ্ঠুর হাসি বন্ধ করে বলো, কোথায় কোথায় আমার ময়না? কতদিন আমি তাকে দেখিনি। সেই যে নিষ্ঠুর পিতাষ্টা রাজেতে, সেই যে ওরা আমার মুখ থেকে ময়নাকে কেড়ে নিয়ে গেল, আর একটা দিনও আমি তাকে দেখতে পেলাম না। আচ্ছা আচ্ছা রমজান, আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে তুমি জানো? আমি আমি দূর থেকে একটু চোখের দেখা দেখেই চলে আসবো। তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? যাবি, কিন্তু গিয়ে কোনো ফায়দা হবে না, কারণ তোর বোন ময়নাকে তুই বিলকুল চিনতে পারবি না। আমার আমার ময়নাকে আমি চিনতে পারবো না? তারা চিনবি কি করে? তোর বোন এখন বস্তাবন্দি লাশ হয়ে ওই গঙ্গার জলে ভাসছে। ভাসিয়ে দিয়েছো? বেশ করেছো। ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে আমার ময়না একেবারে স্বর্গে পৌঁছে যাবে। আমার ময়নাকে তুমি ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ঝরে না? আর বুঝি সে কেঁদে কেঁদে বলে না, দাদা আমাদের মা কোথায় রে? ওরে ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। তুই ওই মায়ের মতো আধার আকাশের বুকে এক রাস্তাদের মাঝে মিশে গিয়ে মিটি মিটি হাসবি, আর আমি তোর দিকে চেয়ে চেয়ে বলবো, আনন্দ নিয়ে গেছে ওরা সকলে, দুঃখটা হোক আজ শুধুই আমার, অনুযোগ সে তো নয় এই শিল্পী, ভাই বোন সকলের ভাগ্য লিখন, নীরব হলো ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের। ময়না! এই রাস্কেল, আবার তুই তোর ডাকরুম ছেড়ে বাইরে বেরিয়েছিস? রমজান, তোকে না আমি কতবার বলেছি পাগলটা ডাকরুম ছেড়ে বাইরে বেরোলে ওটাকে চাবুক মারতে মারতে ওর রুমে পৌঁছে দিবি। চাবুকের কোনো প্রয়োজন হবে না, বাস ওর পাগলামো বন্ধ করতে আমার এই হাত দোকানই যথেষ্ট। আরে চল চল বলছি ভাইরা। আমি যাবো না, আমি আমার ময়নার কাছে যাব, আমার ময়নার কাছে। কি আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না রে, সময় হলে আমি তোকে ময়নার কাছে পৌঁছে দেব। রমজান, বলো না, ওকে ওর রুমে পৌঁছে দে। ডক্টর ওকে ইনজেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে। যা নিয়ে যা। ওই ইঞ্জেকশন আর আমায় দিও না। ওই ইঞ্জেকশন দিলে আমার সারা শরীরটা দাও দাও করে জ্বলতে থাকে।
অসহ্য যন্ত্রণায় আমার মাথা শিরাগুলো যেন ছিঁড়ে যায়। আমি আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারি না গো, সেই যন্ত্রণা আমি সহ্য করতে আরে পারি পারবি না। কি করে? তার মধ্যে যে বিষ ভরা আছে। একটু একটু করে আমি তোর সারা শরীরে বিষ ভরে দেব। সেই বিষ যখন ধীরে ধীরে তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে অকেজ করে দেবে, তখন তুই বদ্ধ উন্মাদ হয়ে যাবি। আমাকে উন্মাদ করে দিও না। আমি আমি সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দেব দেব তো, আমি তোকে সুস্থ স্বাভাবিক ভাবেই বাঁচতে দেব, তুই যদি আমার কথা মেনে নিয়ে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিস। দাদা, তোর জন্যে, শুধুমাত্র তোর জন্যে বিউটি আমার জীবন থেকে হারিয়ে গেছে, আর বিউটিকে হারিয়ে আজ আমি এত বড় মানুষ হয়ে গেছি। এই যে নিকোষ, আমি আমার বিউটিকে পেতে চাই। ভাই দাদা, ভাই দাদা, ভাই তোমার দুটি পায়ে পড়ি, এই অসহ্য যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও। আর কখনো ওই অন্ধকার ঘর ছেড়ে আমি বাইরে আসবো না। তোমরা যা বলবে আমি তাই শুনবো। তুমি আমার মুক্তি দাও। দূর হ রাস্তা। আরে এখানে বসে বসে তোকে আর কাঁদতে হবে না। এই তুই ওই অন্ধকার ঘরে বসে মনের সুখে তুই যত খুশি কাঁদবি। মুক্তি মুক্তি কোথায় আছে? মুক্তি কোথায় পাবি? আপনি প্রভু সৃষ্টি লাভের পরে বাধা সবার কাছে, আমার কাছে আছে মুক্তি। আমার আকাঙ্ক্ষার খিদে মিটে গেলেই মৃত্যুই হবে তোর চির মুক্তি। ও কঙ্কন, ওই কঙ্কন আমার বাবার রক্ষিতার ছেলে। আবার মৃত্যুর সময় বিশাল সম্পত্তির অর্ধেকটা অংশ ওই কঙ্কনের নামে উইল করে গেছে। আর সেই কথা জানতে পেরে বিউটি আমার ভালোবাসাকে অপমান করে ওই গাঁয়ের ছেলে ধ্রুবকে না, এই লাঞ্ছনা, এই অবহেলা আমি কিছুতেই সহ্য করব না। ওই শালা কঙ্কনকে আমি খতম করে দিন বস। কে? ও চুন্না, খবর কি বল? খবর আচ্ছা নেই है बॉस। আমি ফাঁদ পাতলাম মাঠে, लेकिन দেখলাম কি আমি ফাঁদ পাতার পহলেই মালটা दूसरा শিকারি ফাঁদে পড়ে গেছে। কি ধরা পড়ে গেল? বিউটি? বিউটি নাকি? না না বস, বিউটি নয়, মালটির নাম চাপা। চাপা? হ্যাঁ বস, এই বকুল চাপার গন্ধ ছড়ানো সোনার গাঁ। তাই তো বকুল চাপার মিষ্টি খুশবুতে দিলটাকে মাতোয়ারা করতে আমি ওই সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর 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 দেখলাম পদ্মদিঘির কালো পানি কলসি ভরে কাকে তুলে নিয়ে বিহারি রং ছড়াতে ছড়াতে পথ চলতে শুরু করেছে আপনার সেই খোয়াবের ফুল চাপা। সামলা গায়ে কাজলামে জল ভরিতে যায়। ও সামলা গায়ের কাজলামে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাকে পিয়াসাকে বউ কথা কোটাকে। ও সামলা গায়ের কাজ
সায়রে জল ভরিতে চলে কলস কাকে পিয়াল শাকে বউ কথা কটাকে জল কি চলে মে জল কি চলে মে নীলম্বরী পরনে আজলা বাধা কোটি পেতা নীলম্বরী পরনে আজলা বাধা কোটি পেতা সাথী রে ও সাথী লাজুক হাসি ঝিলক খানে ডাগর চোখের ফাঁকে পিয়াল শাকে বউ কথা কটাকে ও সামলা গায়ের কাজলামে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাকে পিয়াল শাকে বউ কথা কটাকে পিয়াল শাকে বউ কথা কটাকে পিয়াল শাকে বউ কথা কটাকে মৃদু ছন্দে ছন্দে পা ফেলে এগিয়ে চলেছে সোনার গায়ের সোনার মেয়ে চাপা, কাকে তার জল ভরা মাটির কলসি, কাজল কালো এলো চুলে পদ্মা দিকে যেন ঢেউ খেলা করছে। এই ওইদিকে তাকিয়ে দেখো, দুটো শালিক কেমন পাশাপাশি বসে আছে। পাশাপাশি একজোড়া হরিণী, চোখে এক রাস নীরব জিজ্ঞাসা। এই যে মশাই, আমার কথাগুলো বুঝি কানে যাচ্ছে না? প্লিজ চাপা প্লিজ, স্কেচটা আমাকে ফিনিশ করতে দাও। উফ, সারাদিন আমার এই কি ছবি আঁকো তুমি বলতে পারো? তোমার ছবি আঁকতে আমার যে বড় ভালো লাগে চাপা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী, তাই তো আমি আমার জীবনের সুন্দর স্মৃতিগুলোকে মনের ছবি করে আর আঁকতে চাই। শিল্পী হলেও তুমি নিষ্ঠুর নক্ষত্রদা, তাই তো তোমার ছবির গোপন ব্যথা তুমি অন্তর দিয়ে বুঝতে পারো না। চাপা। বুঝতে পারো না তোমারই ছবির অন্তরের নীরব ভাষা। কি সেই ভাষা বলো চাপা, বলো কি সেই ভাষা? ভাষা ভাষা চোখে কি ভাষা রয়েছে লেখা, চাপা বুঝেও কি তুমি বোঝো না। অন্তর মাঝে ব্যাকুলতা শত, জেনেও কি তুমি জানো না। ভাষা ভাষা চোখে কি ভাষা রয়েছে লেখা, বুঝেও কি তুমি বোঝো না। অন্তর মাঝে ব্যাকুলতা শত, জেনেও কি তুমি জানো না। ভাষা ভাষা চোখে কি ভাষা রয়েছে লেখা। জেনেছি তোমার, চিনেছি আমার, অনুরাগে ভরা মন কথা কয়। দুটি মন একসাথে মিশে যেতে চায় গো, জেনেও কি তুমি জানো না। দুটি মন একসাথে মিশে যেতে চায় গো, জেনেও কি তুমি জানো না। ভাষা ভাষা চোখে কি ভাষা রয়েছে লেখা, বুঝেও কি তুমি বোঝো না। অন্তর মাঝে ব্যাকুলতা শত, জেনেও কি তুমি জানো না। ভাষা ভাষা চোখে কি ভাষা রয়েছে লেখা, ভাষা ভাষা চোখে কি ভাষা রয়েছে লেখা। ভাষা ভাষা চোখে কি ভাষা রয়েছে লেখা।
এই দেখো মমতা, এখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। বুকের মাঝে যে যন্ত্রণাটা কথাই মিলিয়ে গেছে, তবু কথা বলতেও আমার কষ্ট হয় না। দেখো তবু ডাক্তারবাবু বলেছে তোমার কথা বলা বারণ। তোমরা অযথাই ভয় পাচ্ছ মমতা, দেখে নিও কিছু হবে না। ধ্রুব আমায় এই যাত্রা বাঁচিয়ে দিয়েছে। জানো জানো মমতা, কি? আমি জানতাম ধ্রুব কখনো আমাকে নিরাশ করবে না। আমি ধ্রুব যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের আশা ভরসা। ধ্রুব হ্যাঁ গো, ধ্রুবর বিয়েতে তুমি খুব খুশি হয়েছো না গো? খুশি, শুধু খুশি নয়, এই যেন আমার জীবনে সব থেকে বড় সান্ত্বনা। মৃত্যুর পূর্বে পিতার কর্তব্যের একটা পালন করতে পেরেছি, এই জন্যে মৃত্যুর জন্য আর ভয় পাই না। তবু দেখো দেখো তবু তোমার কথা বলা বারণ। আর দেখো ধ্রুবর ফুলসজ্জা, ধ্রুব যখন শুনবে যে তুমি এখনো পর্যন্ত শুতে যাওনি, এত রাত পর্যন্ত অপেক্ষা করছো, হয়তো ধ্রুব এসে বলবে, এ কি বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এখনো এত রাত পর্যন্ত জেগে আছেন? অসুস্থ কথাই ধ্রুব, আমি তো এখন পুরোপুরি সুস্থ। মনের দিক থেকে সম্পূর্ণ সুস্থ হলেও আপনি কিন্তু শরীরের দিক থেকে এখনো সম্পূর্ণ সুস্থ নয়। তাই বলছি ছেলে মানুষই না করে ভিতরে বিশ্রাম নিয়ে চলুন। মা, বাবাকে নিয়ে ভিতরে যান, তোমার বৌমাকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। না বাবা না, আজ তোদের ফুলসজ্জা, তোদের দুজনের প্রতি তোদের অনেক কর্তব্য, সেই কর্তব্য পালন না করলে কখনো প্রকৃত স্বামী স্ত্রী হওয়া যায় না। বেশ, তবে তাই হোক মা, তোমাদের আশীর্বাদ পাথেয় করে আমি এক্ষুনি চলে যাচ্ছি। বাবু, এই যে তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন রামুদা, আজকের দিন আবার কিসের প্রয়োজন? আজকের দিনে তোমার প্রয়োজন তো সবচেয়ে বেশি। আমার প্রয়োজন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তো তোমাকে খুঁজছে। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বউ? কেমন করে জানবো গিন্নিমা, এই নিয়ে তো মেজদাদা বাবু আর শেষদাদা বাবু তর্ক। মেজদাবু বলছি, সম্ভব এত রাত্রে অজ্ঞাত পরিচয় মেয়ে দাদার সঙ্গে দেখা হবে না? কেন দেখা হবে না মেজদা? আমি তো তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি। তুই তাকে বাড়ির ভেতর নিয়ে এসেছিস কেন? না নিয়ে এসে কোনো উপায় ছিল না। সে আমার হাত ধরে বলল, তুমি আমার ছোট্ট ভাইয়ের মতো, তুমি আমাকে শুধু একটি বার তোমার দাদার সঙ্গে দেখা করে দাও। তার সঙ্গে দেখা না হলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? তুমি আমাকে কি দেখালে? কেন দেখালে? কেন? কেন এসেছো বকুল? কেন তুমি আমার কাছে এভাবে ছুটে এসেছো? যাও যাও, চলে যাও এখান থেকে। আর কখনো কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না। আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, আর কিসের প্রয়োজনে বা তোর সঙ্গে দেখা করতে এসেছে, আর কেনই বা এত রাত্রে এখান থেকে চলে যেতে বলছে? বাবা, দেরি করছিস কেন? আমার কথার উত্তর দে। কি হলো? বল, চুপ করে আছিস কেন? ধ্রুব চুপ করে আছিস কেন? বল, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক বল। আচ্ছা, একটা অজানা অপরিচিত মেয়ের সম্বন্ধে সবাই এত কৌতূহলের কারণটা জানতে পারি? কারণ নিশ্চয়ই একটা আছে মেজদা, নইলে ভাই ভদ্র মহিলা এত রাত্রে বর্দার কাছে ছুটে আসবে কেন? বলো দাদা বলো, তুমি এই ভদ্র মহিলাকে কি ওর চিনতে সঙ্গে পারছো না? ওর সঙ্গে ইয়ে মানে ও আমার চাকরানি। চাকরানি? চাকরানি যদি, তাহলে আমার ধ্রুবকে বিয়ের অবস্থায় দেখে তুই অমন করে চিৎকার করে উঠলে কেন? দুঃখে দুঃখে গো মা, দুঃখে দুঃখে। বাবু আমাকে বলেছিলেন, কথা দিয়েছিলেন যে যখন আমার বিয়ে হবে তুমি তখন উলুধ্বনি দেবে, শঙ্খ বাজাবে। কিন্তু বাবু আমাকে না জানে হঠাৎ করে বিয়ে করে ফেলায় আমি যে ভীষণ দুঃখ পেয়েছি। আর তোমার দুঃখে শুনতে শুনতে দাদার ফুল সজ্জাতে একেবারে মাটি হয়ে যাচ্ছে, কাজেই তুমি এখন যেতে পারো। না না, আমাকে দয়া করে এখান দিয়ে চলে যেতে পারবেন না। আমি যে অনেক আশা নিয়ে এখানে এসেছি। বকুল, এগো বাবু, ওখানে যেমন আমি তোমার চাকরানি ছিলাম, এখানেও আমি তোমার ঠিক সেই রকমই চাকরানি হয়ে থাকবো। তা কেমন করে হয় বাচ্চা? তেমন করে হয়। তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে, সংসার আছে।
সব হারিয়ে গেছে গো মা, সব হারিয়ে গেছে। আজ আমি শুধু একা। তোমরা তোমরা আমাকে যা বলবে আমি তাই করবো মা। যখন যা খেতে দেবে তাই খাবো। শুধু আমাকে এই বাড়িতে একটু আশ্রয় দিন। আমার মনে হয় এর কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণের জন্য এই বাড়িতে বিনা মাইনে চাকরানি সেজে থাকতে চায়। না জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্বন্ধে কটু মন্তব্য করা কিন্তু ঠিক নয়। ওহ প্লিজ নক্ষত্র, তোরা চুপ কর, আমি তো সইতে পারছি না। বকুল, বকুল, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও। এখান থেকে যাবে না, আজ থেকে ও এ বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু না। খাওয়ার জন্য যা টাকাটা খরচ হবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না। ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করব আমি। এই যে ভদ্র মহোদয়গণ, দয়া করে আপনাদের বিচার সভাটা ভঙ্গ করবেন কি? একটু আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজন রয়েছেন, সবাই শুনতে পাবে। আরে পাই পাবে, তাতে আমার কি? বিউটি, তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি সারা রাত ফুলসজ্জার ঘরে আমাকে অপেক্ষা করে থাকতে হবে? বৌমা, বৌমা তুমি তোমার ঘরে যাও, আর ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এখনই আমার সঙ্গে যাবে। কি বললে বৌদিমণি? তুমি স্বামীর নাম মুখে আনলে? কেন? স্বামীর নাম মুখে আনলে মুখে ফসকা পড়ে বুঝি? না বৌমা, স্বামীর নাম মুখে আনলে ফসকা হয়তো পারে না, কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে তাকে অসম্মান করা হয়। তুমি কি জানো না যে স্বামী হলো মেয়েদের কাছে আসল দেবতা? দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববে ওসব মূর্খ গাইয়া মেয়ের দল। আমার মতো শহরে মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। বাহ, 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 চমৎকার চমৎকার। তোমার ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে বোধহয় তোমাদের রুচি আর চরিত্রটাকে তোমরা পাল্টে ফেলেছ। তাই তোমার কাছে অসংখ্য উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। বাবা জানিস রে ধ্রুব, মৃত্যু শয্যায় শুয়ে আমি যখন স্বপ্ন দেখতাম বাবা আমার ধ্রুবর বিয়ে হবে, বাবা মনের মতো বউ আনবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো, কিন্তু যাকে আনলো সে শুধু বৌমা নয়, একটা বোমা। কি? আমাকে এত বড় অপমান? মনে রেখো বৌমা, সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না, ওটা নিজেকে আদায় করে নিতে হয়। তাই আজ থেকে সম্মান দেওয়ার নেওয়ার ব্যাপারে তুমি সচেতন হয়ে থাকবে। এই যে বলি, আমাকে এভাবে অপমান করার মানেটা কি? সব কিছু এই চাকরানি। আমি তোমাকে এখনো বলছি দাদা, এখনই এই চাকরানিটাকে বাড়ি থেকে দাঁড়াও, নইলে কিন্তু এই সংসারে অনেক অশান্তি ঝড় বয়ে যাবে, অনেক অশান্তি ঝড়। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে গেলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি যদি আমার রুমে না আসো, তাহলে তোমার বাবার সাপ করে আনা এই বৌমা একটা বোমা হয়ে ফাটবে। বোমা! যাও যাও বাবু, যাও, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও। তুমি এ কথা বলছো বকুল? আমিও বলছি বর্ধন বাবু, তুমি ফুল সজ্জার ঘরে যাও। দেরি হলে আমার হয়তো বৌদিমণি আরো বেশি করে রেগে উঠবে, আবার হয়তো তোমাকে অপমান করে বসবে। আর তুমি আর দেরি করো না, তুমি ফুল সজ্জার ঘরে যাও, তুমি ফুল সজ্জার ঘরে। অসম্ভব! যার মনের সঙ্গে মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বনেমান, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা দেওয়া সম্ভব নয়। ঠিক বলেছো মাতা, তুমি ঠিক বলেছো। তোমার জীবনের এই মহা সমস্যার কথা আর কেউ না জানলো, আমি তো জানি।
তাই সব জেনে বুঝে আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করে নেবে, ওই অগ্নিসাক্ষী স্ত্রীকে নাকি এই ভালোবাসার সিঁদুরকে বর্দা, এই ভালোবাসার সিঁদুর। ওরে নক্ষত্র, দাদা, আমি তোমাদের জন্য অনেক চেষ্টা করেছিলাম দাদা, কিন্তু কিন্তু আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। সবাই মিলে আমাকে অপমান করলেও আমি আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমাদের দুজনের কাছ থেকে আমি কোথাও যাব না। এর জন্য তুমি আমাকে ক্ষমা করো দাদা, আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। ওরে নক্ষত্র, তোকে কেমন করে আমি বোঝাই, ওই অগ্নি সাক্ষী স্ত্রীর চেয়ে আমার কাছে যে ভালোবাসা সিঁদুর অনেক অনেক মূল্যবান। ছি, আমার কথা বলতে নেই গো, তুমি এখন যাও। আজ না তোমার ফুলসজ্জার ঘরে তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয়টা হাহাকার করছে না? তুমি কিচ্ছু ভেবো না, তোমার আমার সম্পর্ক ঈশ্বর ছাড়া আর কেউ কখনো কোনো দিন জানতে পারবে না। আমি এখানে আজীবন তোমার চাকরানি হয়ে থাকবো। তুমি যাও, তুমি যাও না, তুমি এসো। যাও। না, এসো, এসো। আজ মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, এই মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, তোমার মনে আমার মনে, তোমার মনে আমার মনে, ক্ষতি কি বলো না, ক্ষতি কি বলো না, ক্ষতি কি বলো না, ক্ষতি কি বলো না। মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, তোমার মনে আর আমার মনে, তোমার মনে আর আমার মনে, ক্ষতি কি বলো না, ক্ষতি কি বলো না, ক্ষতি কি বলো না, ক্ষতি কি বলো না। হৃদয় ছেড়া রাতটা যেন কোনোদিন ভোর হয় না। হৃদয় ছেড়া রাতটা যেন কোনোদিন ভোর হয় না।
বকুল, আমি তো ভেতর থেকে স্পষ্ট শুনতে পেলাম তার কণ্ঠে বাবা ডাক। তবে কি ও আমাকে আসতে দেখে কাছে কোথায় লুকিয়ে পড়েছে? আমাকে অবাক করতে এক্ষুনি হয়তো পেছন থেকে ছুটে এসে আমাকে দুহাত জোড়ে ধরিয়ে ধরে খিলখিল করে হেসে উঠবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বরং এইখানটা চুপটি করে বসে থাকি। একটু পরে হয়তো বকুল এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, একা একা বসে কি ভাবছো বাবা? বকুল মা আমার। ওই, কোথায় দিদি? না মানে তুমি অযথাই দিদির কথা ভাবছো বাবা। অযথা নয় রে মা, আর 7 দিন হয়ে গেল মেয়েটার কোনো সংবাদ আমি পেলাম না। মেয়েটা যে কেমন আছে তা ওই ঈশ্বরই জানে। আমি বলছি দিদি ভালোই আছে, শ্বশুর বাড়ির লোকেরা ওকে নিশ্চয়ই আশ্রয় দিয়েছে, তা না হলে কবেই তো বাড়ি ফিরে আসতো। তুই বলছিস মা? হ্যাঁ বাবা। আমার আমার বকুল ভালো আছে। ওকে যথাযোগ্য মর্যাদা দিয়ে ওর বাড়িতে বরণ করে নিয়েছে। হ্যাঁ বাবা। নেবেই তো তবু ওর মতন সন্তানের বাবা মাকে নিষ্ঠুর হতে পারে রে মা? কোনোদিন পারে না। হ্যাঁ রে মা, কতদিন আমি মেয়েটাকে দেখিনি, মনটা না আমার আমার খুব ছটফট করছে। অথচ বিয়ের পরে মেয়ে জামাইকে তো বাড়িতে আসতে হয়। আমি বরং এখনই কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাওয়ার সময় মেয়েটাকে আমি কিছুই দিতে পারিনি রে মা। তাই জন্য একটা শাড়ি আর ধ্রুবর জন্য একটা চোস্তা পাঞ্জাবি যদি না নিয়ে যেতে পারি, আমি যে খুব ছোট হয়ে যাব রে মা। অথচ দেয় না, আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমাকে। এক কাজ করলে হয় না বাবা, মায়ের ওই সোনার বালা দুটো বিক্রি করে না হয়? না না রে চাপা না, ওভাবে তাড়নায় আমি তোর মায়ের সমস্ত গহনা আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু তার ওই শেষ স্মৃতিটুকু আমি আর মুছে ফেলতে চাই না রে। বেশ বেশ, তাই ভালো। তবে আমি কি বলছিলাম জানো বাবা, দিদি আর জামাইবাবু আসুক, এখানে এলে ফেরার দিন নতুন জামা কাপড় পরে তাদের পাঠিও। হাতে 2 দিন সময় পেলে তুমিও টাকার জোগাড় করতে পারবে। তুই ঠিক বলেছিস মা। আমি 2 দিন সময় পেলে দেখবি আমি ঠিক টাকা জোগাড় করে নেব। তাহলে আমি এখন বেরোচ্ছি রে মা। সম্ভব হলে না আমি কালই ওদের এখানে নিয়ে আসবো। আমি না এক্ষুনি ওই নিমায়ের থেকে না বাজার করে পাঠিয়ে দেবো। তুই কিন্তু ভালো করে রান্না করে রাখিস রে মা। আমি তাহলে এখন আসি। সাবধানে যাবে বাবা, সাবধানে যাবে। কি মজা! আমার দিদি আসবে আর সঙ্গে আসবে আমার ধ্রুবদা। আরে বাবা, সে তো এখন ধ্রুবদা নয়, হ্যাঁ রীতিমতো সে আমার জামাইবাবু হয়ে গেছে। তাই জামাইবাবু এলে আমি তাকে বলবো, কেনে বিপুল চাপা বকুল, কেনে বিপুল চাপা বকুল। কি কে আপনি? কি চাই এখানে? যারে চাই তারে পাই না, যারে পাই তারে পাই না। তবে পাই আর না পাই, আমি কিন্তু আপনাকে চাই। আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসি, তাই এই ফুল দিয়ে আপনাকে আমি। আপনি কে বলুন তো? আগে আমার নাম হরিপদ, আমি যাত্রা দলে বিবেকের পাশ। তাই নাকি? আগে হ্যাঁ, আমি সুদর্শন সুস্বাস্থ্যবান, আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। আমি ভালো গাইতেও পারি, ভালো নাচতে পারি। আর পপ ডান্সের সঙ্গে এই ক্লাসিক আছে একটা মিক্সচার করি, এমন একটা আইটেম পেশ করবো যা দেখে না আপনাকে তার জন্য দাঁড়ান একটু নিতে দেখা তা 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 তা। বেশ, তাহলে একটা ক্লাসিক মানে উচ্চাঙ্গন সঙ্গীত শোনা। বেশ, আমি থামলাম। আমি তাহলে আপনার বাবাকে ডাকুন। বাবা বাড়িতে নেই।
হ্যাঁ তাহলে আগে বলবেন তো, আগে বলুন আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ আপনাকে একবার পছন্দ হবে না? বাবা আপনি হলেন সুদর্শন, স্বাস্থ্যবান। আপনার কথাগুলো না ভীষণ মিষ্টি। তাই নাকি? হ্যাঁ মানে আমরা না ভীষণ মিষ্টি। মাইরি এই তোমার ছুঁয়ে বলছি, এই, এই একটু কাছে ছিল মাইরি, এই ফুলটা তোমার কমায় লাগে ওটা আপনার টিকিতে লাগান। টিকিতে? হ্যাঁ। তাই হয়। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। এবার আপনি আসতে পারেন। বেশ তাহলে আসি। তবে তুমি তোমার বাবাকে আমাদের মতামতের ব্যাপারটা জানি। এবার আমি যেদিন আসবো সেদিন তাকে টোবর মাথায় করে আসবো। কেনি বিপুল চাপাবো কি, কেনি বিপুল চাপাবো কি। হ্যাঁ আসবো, একেবারে জুতোর মালা একেবারে তৈরি করে রেখে দেব। লেকিন তোমার দেয়া জুতির মালাকে আমি গলায় পরে নেব চাপা। এই যে তুমি আবার তুমি এসেছো। আজ আমি তোমার সাথে আসনাই করতে আসিনি চাপা, এসেছি আমার ভালোবাসার এনকার নিয়ে আমার শূন্য হৃদয় দিলটাকে ভরিয়ে নিতে। চূর্ণ বাবু। বাত কি বাত, তুমি বোধহয় জানো না যে আমি একটা চাকরি পেয়েছি। হ্যাঁ তুমি তুমি চাকরি পেয়েছো? আমাদের অফিসে এক লেডি ক্লার্কের পোস্ট খালি আছে, চাকরি করতে মর্জি হলে তুমি আমার সাথে যেতে পারো। কিন্তু ফের কেন কিন্তু বলছো চাপা? তোমার চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। তোমার সামান্য উপকার করতে পারলে আমি নিজেকে বহুত বহুত কৃতার্থ মনে করব। তোমার বাবাকে বলে রাজি করিয়ে রেখো, আমি আমার টাইম মতো আসবো। আজ তাহলে চলি, কেমন? গুড বাই। ইন্টারভিউতে পাশ করলেই চাকরি? হ্যাঁ তো সৌভাগ্য কি আমার হবে? কিন্তু বাবা যদি আপত্তি করে, না না না, চাকরিটা যেমন করেই হোক আমাকে পেতেই হবে। বাবাকে রাজি করিয়ে আমি বাবাকে বলবো। কি বলবে চাঁপা? না মানে আচ্ছা নক্ষত্রদা, আমি যদি হঠাৎ চাকরি পেয়ে যাই? চাকরির ক্ষেত্রে আজ আমি তোমায় বাধা দেবো না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সঙ্গে ঘর বাঁধবে সেদিনই হবে তোমার চাকরি জীবনের ছুটি। নক্ষত্রদা তুমি নারী, চাকরি করা তোমার মানায় না। যদিও আজকের দিনে নারীরা পুরুষদের সঙ্গে তালে পাল্লা দিয়ে চলছে, কিন্তু কিন্তু আমার কথা সম্পূর্ণ আলাদা। নারী তার প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে সোনার সংসার। দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন বাড়ি ফিরবে, নারী তার সেবা ভালোবাসা দিয়ে কি বলবে বলো তো, বলো? শিল্পী মনে স্বপ্নের রং দিয়ে ভালোবাসে কথাটা যে লিখলাম, চাপা তাই নিজেকে নতুন করে দেখলাম। তাই বুঝি? ভালোবাসি কথা